আমাদের কাছে এই সত্যকে কেন উদ্ঘাটন করা হয়েছে তা একটু ভেবে দেখুন। আমরা ওই সময়ে ওখানে উপস্থিত ছিলাম না। তাহলে আমাদেরকে অবশ্যই খাঁটি প্রমাণের উপরে নির্ভর করতে হবে। আমি পুনরায় বলতে চাই, যদি আমরা একটি খাঁটি প্রমাণ খুঁজে পাই, তাহলে আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি যে আমাদের কাছে সঠিক উত্তর আছে। বন্ধুরা, আমরা এমন একজনের কাছ থেকে সেই খাঁটি প্রমাণ পেয়েছি, যিনি স্বয়ং সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন। পবিত্র বাইবেল ৮৫ পারার ১ রুকুর ১ থেকে ২ আয়াত আমাদেরকে দেখিয়ে দেয় যে স্বয়ং আল্লাহ পাকই হচ্ছেন সময়, শক্তি, স্থান, বস্তু এবং শৃঙ্খলার সৃষ্টিকর্তা। আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেখানে একটা শুরু ছিল। আল্লাহ পাক নিজেই সেই সৃষ্টির কাজে অংশ নিয়েছিলেন। আর ফলাফলস্বরূপ এখন আমাদের কাছে বেহেশত ও পৃথিবী রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টির কাজে আমরা একটি প্রক্রিয়া খেয়াল করতে পাই। আপনি কি এই আল্লাহকে চেনেন? পৃথিবী কে সৃষ্টি করেছে তা কিন্তু পবিত্র বাইবেলের প্রথম পুস্তকের প্রথম লাইনগুলো আমাদেরকে বলে দেয়। আল্লাহ পাকের ক্ষমতাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। যদিও আমরা আল্লাহর শক্তির সম্পূর্ণ পরিমাপ জানি না, কিন্তু আমাদের হাতে এখন যা আছে, সেই পৃথিবী, বেহেশত ও পৃথিবীর চারিদিকে যা কিছু আছে, তা নিয়েই আমরা এখন বিস্ময়ে আশ্চর্য হতে পারি। এটি একটি আশ্চর্য পৃথিবী, একটি বিস্ময়কর জগৎ, এবং আমি নিশ্চিত যে একজন বিস্ময়কর আল্লাহ, একজন সর্বশক্তিমান আল্লাহই এই সমস্ত কিছু সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এটা অবশ্যই কোনো ঘটনাচক্রের ফলে সৃষ্টি হয়নি। যেহেতু তিনি সব কিছুরই সৃষ্টিকর্তা, আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই যেহেতু তার শক্তিশালী হাত থেকেই তৈরি হয়েছে, তাই তিনি অবশ্যই আমাদেরকে তার উপাসনা করার জন্য আহ্বান করতে পারেন। আমরা তার সমস্ত সৃষ্টির একটি অংশ মাত্র। আমরা এবং আমাদের চারিপাশের সমস্ত কিছুই তার কাছ থেকে এসেছে। বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যিনি আমাদেরকে এবং আমাদের চারিপাশের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, আমরা কি সেই আল্লাহকে জানি? আমরা প্রার্থনার মাধ্যমে কিন্তু খুব সহজেই তার সঙ্গে কথা বলতে পারি। এই সেই আল্লাহ, যিনি তার পরাক্রমী শক্তি দ্বারা আমরা যা কিছু দেখতে পাই এবং যা কিছু উপভোগ করছি, তার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের এত কাছে আছেন যে আমরা চাইলেই তার সঙ্গে কথা বলতে পারি। আপনি কি তার সঙ্গে কথা বলতে চান?